চরমোনাইয়ের সমস্ত রহস্য, সমস্ত গোমর ধীরে ধীরে ফাঁস হয়ে যাচ্ছে। এটা আল্লাহর শাস্তি তাদের উপর। রাজনীতিতে মোনাফিকি ধান্দাবাজি করার শাস্তি। নিজেদের মুখ থেকে নিজেদের গোমর ফাঁস হয়ে যে নিজেরাই কঠিন বাস খাচ্ছে, অন্য কারো বলার দরকার নেই। এটা আল্লাহর গজব ছাড়া আর কিছু না। যেমন চরমোনাই নিজেরাই বলছে এবার কি কাণ্ড ঘটিয়েছে এবং কি কাণ্ড ঘটিয়ে যাচ্ছে একটু দেখেন, আপনি অবাক হবেন। চরমোনাই বলছে শাপলা চত্বরে কোনো গণহত্যা হয়নি, আবার কেউ কেউ বলছেন শাপলা চত্বরে কেউ মারা যায়নি। আপনি চিন্তা করেন, এটা যদি জামাতের কেউ বলতো, এতদিনই তো হেফাজত বা কর্মীরা লাঠি নিয়ে ওই জামাত নেতার বাড়িতে হামলা করতে যেত, অথচ চরমোনাইকে তেমন কেউ কিছু বলছে অনেকে, কিন্তু তীব্র প্রতিক্রিয়া নাই। জামাতের কেউ একথা বললে হেফাজতের আমির তো ফতোয়ার কামান নিয়ে হাজির হতেন, কিন্তু চরমোনাইয়ের বিরুদ্ধে হেফাজতের আমিরের ফতোয়া কোথায়? দেখেন, আপনি চিন্তা করেন, আওয়ামী লীগও কিন্তু এই সাহস করে না। 5 মে 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা হয়নি এ কথা আওয়ামী লীগও এখন বলার সাহস করে না। এটা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বলতো। যেমন শেখ হাসিনার সামরিক সচিব জয়নুল আবেদিন সম্ভবত নাম, তিনি সেই শুকরানা মাহফিলে বলেছিলেন যে 5 মে শাপলা চত্বরে কোনো মানুষ মারা যায়নি, কেউ বলবেন না যে কেউ মারা গেছে, সব গুজব। বিবিসি বলেছে অমুকে তমুকে নানান ঘুম ভাঙা রেফারেন্স দিয়ে বলতো যে কেউ মারা যায়নি। এটা তখনকার সময়ের অধ্যত্বপূর্ণ কথা। কিন্তু এখনকার আওয়ামী লীগ তাদের আত্মসমালোচনা যে না, 5 মের এই ঘটনা অতি উৎসাহে কারা ঘটিয়েছিল তার বিচার হওয়া উচিত, এই কারণে এটা আওয়ামী লীগের দুর্নাম হয়েছে, এটা ঠিক হয়নি, গজব করেছে। আওয়ামী লীগেরও এখন আত্মপর্যালোচনা। আর চরমোনাই বলছে যে 5 মে কোনো গণহত্যা হয়নি। আপনি চিন্তা করেন, এখন চরমোনাই আপনার কি করা উচিত? এত বড় সাহস, হুজুর হয়ে আপামার জনসাধারণ তৌহিদি জনতার সেই মহাসম্মেলন, শাপলা চত্বরে মহাসমাবেশে হাসিনা গণহত্যা চালিয়েছিল, এটা তখনকার সময় প্রমাণিত হয়েছিল। এখনকার সময় তার চার্জশিট দেওয়া হয়েছে এবং তথ্য গোপনের অভিযোগে অনেক সাংবাদিকেরও বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে, অনেকে ধরা পড়েছে, জেলে আছে, শীঘ্রই তাদের ফাঁসির রায় হবে। বিচারিক প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে এবং গণহত্যার সমস্ত আলামত পেয়েছে, পুলিশ চার্জশিট দিয়েছে, আর চরমোনাই বলে যে গণহত্যা হয়নি। চরমোনাই তো ওখানে ছিল না, চরমোনাই তো তারা ব্যস্ত ছিল তাদের অন্য একটা লং মার্চ বা এরকম একটা কিছু সমাবেশ নিয়ে, প্রোগ্রাম নিয়ে। তারা জেলায় জেলায় হেফাজতের পাল্টা প্রোগ্রাম করত। তার মানে তখন হেফাজত সত্যিকার অর্থে আওয়ামী লীগের পতন নিয়ে কল্পনা করত, পতন নিয়ে ভাবত যে না, এই আওয়ামী লীগের পতন ঘটিয়ে আমরা দেখিয়ে দিব যে হুজুররা কিছু একটা পারে। এবং আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবুনগর এরা সিরিয়াসলি আওয়ামী লীগের পতন চাইতেন। কিন্তু চরমোনাই যেহেতু আওয়ামী লীগের দালাল ছিল, তারা হেফাজতকে দুর্বল করতে উঠে পড়ে লেগেছিল। চরমোনাই ছিল আওয়ামী লীগের দালাল, এটা আমরা অনেক আগে থেকেই বলে আসছি। এ কারণে তারা আলাদা এই সম্মেলন করত, আবার লং মার্চের আয়োজন করতো, নানান কিছু করতো। ওটা সব ডিপ স্টেটের বা গোয়েন্দা সংস্থার পরামর্শ করতো। ডিজিএফআই প্ল্যানে চরমোনাই কাজ করত এবং চরমোনাই সবসময় হেফাজতের সেই প্রোগ্রাম থেকে ডিমোটিভেট করতো। এটা তৎকালীন হেফাজত নেতৃবৃন্দ বুঝতে পেরেছিল, যার ফলে লালবাগ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হেফাজতের অনেক প্রোগ্রামে, অনেক খাস প্রোগ্রামে চরমোনাই পন্থীদের ঢুকতেই দিত না। এরকম ঘটনা লালবাগ জামিয়া আরাবিয়ায় বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছে, মুফতি আমিনের মাদ্রাসায়, আমরা জানি। তো দর্শক, এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে এই শত বেঈমানি, তারপর তাদের মুখ থেকে বের করে দিচ্ছে। তারা বলছে যে 5 মে শাপলা চত্বরে কোনো গণহত্যা করেনি। এবার বুঝুন যে এরা কারা, এদের রহস্য কি, এদের রুট কি, এরা কি চায়। এবং শুধু এই বিষয় না, সামগ্রিক বিষয়ে যতদিন আওয়ামী লীগ ছিল, দিন শেষে ঘুরিয়ে ফিরে তারা আওয়ামী এস্টাবলিশমেন্টের বাইরে যেত না। এমনিতে লোক দেখানো আওয়ামী বিরোধিতা করতো, কিন্তু চূড়ান্ত ভাবে আওয়ামী লীগের পতন প্রশ্ন আসলে তখন তারা জামাতের বিরুদ্ধে ফতোয়া নিয়ে হাজির হতো। কারণ এটা আওয়ামী লীগের একটা পদ্ধতি ছিল
যে যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত তীব্র হতো বা হুজুররা ক্ষিপ্ত হতো, তখন মওদুদিবাদ এইসব বিষয় টিষয় নিয়ে এই হাফিজুর রহমান সিদ্দিক, কুয়াকাটা হুজুর এদের মাধ্যমে এগুলো বলিয়ে ইস্যু ধামাচাপা দিত। এই জন্য আপনারা দেখেছেন যে এই শায়েখে চরমনাই এদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তৎকালীন এদের কি ভালো সম্পর্ক ছিল, এবং হাফিজুর রহমান সিদ্দিকীর মুরিদ ছিল, এটা স্পষ্ট বলতো যে না আমি তো এই কুয়াকাটা হুজুরের মুরিদ। কি সম্পর্ক? সেটা এই মোনাফিকই জাতি ভুলে গিয়েছিল প্রায়। জুলাই বিপ্লবের ফলে চরমনাইয়ের এগুলো অনেকটা ধামাচাপা পড়ে গিয়েছিল, কিন্তু চরমনাই সেকেন্ড টাইম আবার মোনাফিকি করেছে, বিএনপির সাথে তলে তলে আতাত করে ইসলামপন্থীদের বৃহত্তর জোট ভেঙে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তাদের মুখ থেকে তাদের এই মুনাফিকি, তাদের এই ধান্দাবাজি, তাদের এই গোমর ফাঁস করে দিয়েছেন। চরমনাই নেতা খালেদ সাইফুল্লাহ চরমনাইয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতাদের মধ্যে একজন, এই খালেদ সাইফুল্লাহ, এবং প্রবীণ নেতা, তিনি চেয়ারম্যান ছিলেন এবং মোটামুটি জনপ্রিয়, যদিও সংসদ নির্বাচনে তার জামায়াত রক্ষা হয়নি। আর চরমনাইয়ের একজন যে এমপি হয়েছে ওটা দেওয়া হয়েছে তাদেরকে, ওটা ইউনূসের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ম্যানিপুলেশন তার মাধ্যমে দেওয়া হয়েছে যে সবাইকে একটু ভাগবাটোরা দিবে। চরমনাই যেহেতু রেলেভেন্স ছিল তাদেরকে দিয়েছে। আবার বিএনপির রেকমেন্ডেশন ওটা পেয়েছে, যে বিএনপি দালালি করেছে, বিএনপির কথা মতো জামাতের সাথে জোট ত্যাগ করেছে, জোটটা ভেঙে দিয়েছে। যদিও জোট ভাঙতে পারেনি, তারা নিজেরা ছিটকে পড়েছে। তার ফল হিসেবে একটা দিয়েছে, নইলে চরমনাই একটা আসন পাওয়ার কোনো যুক্তি নেই। বাংলাদেশের কোথাও চরমনাইয়ের এমন কোনো ভোট নাই যে তারা একটা আসনে এমপি হয়ে আসবে বিএনপি এবং জামাতকে পরাজিত করে, ওটা তাদেরকে দেওয়া হয়েছে। বরং যিনি চরমনাইয়ের এমপি হয়েছেন তার চাইতে এই খালেদ সাইফুল্লাহর ভোট বেশি, তার জনপ্রিয়তা বেশি, কিন্তু ওইটাও ভাগ বটরে তারা পেয়েছে। এই খালেদ সাইফুল্লাহ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, তিনি চরমনাইয়ের প্রতিনিধিত্ব করেন। বরং একে পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাই তারা ওস্তাজ বলেন, এরকম বা আব্বা টাইপের সম্মান করেন, বাপের বয়সী, অনেক প্রবীণ। তিনি বলছেন যে শাপলা চত্বরে কোনো গণহত্যা হয়নি, এবং চরমনাইয়ের লোকজন এটাকে আবার ডিফেন্ড করছে, এবং কেন্দ্রীয় নেতারা, প্রচার সম্পাদকরা এটা ডিফেন্ড করছে যে না না এটা আলেমদের হয়তো বা গণহত্যা নিয়ে একটু বোঝাপড়ার একটু ভিন্ন মত থাকতে পারে, নানানভাবে ইনিয়ে বিনিয়ে এটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে। যতই ডিফেন্ড করার চেষ্টা করুক কোনো লাভ নেই। ঘটনা এইটাই যে চরমনাই মনে করে যে শাপলা চত্বরে কোনো গণহত্যা হয়নি। এটা কেন মনে করছে এখন, এটা কেন বলছে? আবার আওয়ামী লীগ কি পুনর্বাসনের একটা খেলা ডিপ স্টেট শুরু করেছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যদি দেখে যে তারেক রহমান চীন সফর দিয়ে তার বিদেশ সফর শুরু করেছেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাইবে। এটা একটা পলিটিক্যাল ম্যাথমেটিক্স। এই জায়গায় আওয়ামী লীগকে নর্মালাইজ করা প্রয়োজন। এই জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগকে নর্মালাইজ করার খেলায় মেতে উঠেছে। তার অংশ হিসেবে চরমনাই শাপলা চত্বরে গণহত্যা হয়নি এই বয়ান হাজির করে থাকতে পারে।